পাদ্রী কয়, জুনাইদ দরজা জানালার চৌকাঠের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে জুনাইদ, চৌকাঠের মধ্যে তোমার নবীর নাম লেখা। আল্লাহু আকবার বলো। গেটের মধ্যে তোমার নবীর নাম লেখা, যেই দিকে তাকাই তোমার নবীর নাম লেখা। এবার পাদ্রী বলেন, জুনাইদ রে, আর খ্রিস্টান থাকতে চাই না, কালিমা পড়ে মুসলমান বানাইয়া দে। 1800 খ্রিস্টান বলেন, পাদ্রী যদি তার ধর্ম ছেড়ে দিয়ে, পাদ্রীগিরি ছেড়ে দিয়ে জুনাইদের হাত ধরে কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হইতে পারে, আমরাও আর পাদ্রীর পক্ষে যাব না, চলো না জুনাইদের পক্ষে রওনা হয়ে যা। আল্লাহর ওলিরা সারা পৃথিবী জুড়ে এইভাবে নবী চিনিয়েছে, নবীর পক্ষে মানুষকে ডেকেছে। আজকে সেই ওলিদের শানুমান এই দেশের কিছু মানুষ শুনতে চায় না। যেই নবীর উসিলায় কুল কায়নাত, যেই নবীর উম্মতের এত মর্যাদা, এই নবীকে সঠিকভাবে মানতে চায় না। আল্লাহ তাদেরকে বুঝ দেখ, সকলে বলে না আমিন। বাবারা, ভাইয়েরা, আসুন আমরা মর্যাদাবান উম্মত, মর্যাদাবান নবী পাওয়ার কারণে আমাদের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেছেন, বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে দুনিয়াটা ধ্বংস হবে না, একটা উম্মত হাসরের ময়দানে থাকতে বেহেশতের দরজা বন্ধ হবে না। এত দামি, এত মর্যাদা যে নবীর উম্মতের, আমরা সেই নবীর উম্মত। তাই কোরআনের পক্ষে বসেছি। এই কোরআনের পক্ষে বসার কত যে মর্যাদা, ওদিকে যাব না, লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপ করে আনতেছি। এই কোরআনের পক্ষে থাকে কত যে লাভবান, কত যে আমরা আল্লাহ চাইতো বরকত পাবো। যে কোরআনের একটা জের, একটা জবরের বিনিময় সমস্ত পৃথিবী বিক্রি করে দেওয়া যায় না, সেই কোরআনের পক্ষে আপনারা বসেছেন। সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, যে কোরআন এই রমজানে নাজিল করেছেন, ওই কোরআনে ওয়াজ করেছেন। কি ওয়াজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদাররা, এটা আল্লাহ ডাকতেছে, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। কে কইতাছে? আল্লাহ। আজকে যারা পূজার মণ্ডপে আছে, হেরারে কইছে? ঈমানদাররা কইছে। তাহলে বুঝা গেল ঈমানদারদের প্রতি আল্লাহর ভালোবাসা। আচ্ছা বলুন, রাস্তাঘাটে ঝগড়াঝাটি, বিপদ আপদ দেখা দেয়, ঝড় বৃষ্টি আইতাছে, এরকম সময় যে বাবার সন্তানাদি আছে, এই সন্তানদের দায়িকা হেফাজত করেনি? এই আব্দুল মালিক, ও খালেক, বিপদ, তাড়াতাড়ি আয়। অথচ অন্য লোকের অনেক সন্তানাদি পড়ে আছে, হেরারে তেমন একটা ডাক দেয় না। নিজের সন্তানদের দায়িকা মা বাবা গড় নেয় কিনা কন্ত? দেখেন, আমরা দায়িকা ওই জান্নাতের মতো শান্তির ঘরে নেওয়ার জন্য নবীজি মদিনার মাটিতে শুয়ে রয়েছে, নবী বেহেশতে যায় না। আর আল্লাহ পাক কোরআন শরীফে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদাররা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামে দাখিল হয়ে যাও। কই দাখিল হইতো? আচ্ছা, ইসলামে দাখিল হইলে, আপনি যে ইসলামে দাখিল হইছেন, এটার প্রমাণ কি? তাও আল্লাহ বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য। ইসলামে দাখিল হওয়ার অর্থ কি? ইবাদত করা না ছাড়া? আরো জোরে কোন? এখন সকল ইবাদত করলেন, কোরআনের পক্ষে আসলেন, নবীর পক্ষে আসলেন, নবীকে ভালোবাসা দিলেন, নামাজ, রোজা, টুপি, দাড়ি, মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, তাফসীরুল কোরআন মাহফিল করলেন, কোন দিকের ইবাদত বাকি নাই। কিন্তু এই রমজান মাস আসার পরে একটা ভেজাল বাড়ছে। রমজানটা লাভের জিনিস, আবার ভেজালও আছে। রমজান পাওয়াতে আপনারা 5টা রোজা করলেন, খুশি না বেজার? রাসূল বলছে, রমজান পায়া যারা খুশি হয় তারা বেহেশতি। আমার নবীর কথা সত্য নেই। এখন নিজেরাই বাড়িতে গিয়ে মাপ দিবেন, আপনি বেহেশতি না দুজুকি। যদি রমজানের রোজা রাখতে, রমজান মাস পায়া আপনাদের আনন্দ লাগে, রোজা ভাঙতে মন চায় না, তাহলে আপনি নিশ্চিত হবেন বেহেশতি। কারণ নবীজির কথা কি সত্য, নবীজির কথা কি? আরো জোরে কন, নবীজির কথা সত্য।
তাহলে এই নবীর কথাগুলো সত্য, কোরআন। নবীজি বলছেন রমজান পায় যারা খুশি হয়েছে তারা বেহেশতি। এইভাবে রমজানের আগমনে নবীজিও খুশি, খুতবা দিবেন, মিম্বরে উঠতেছেন। এমন সময় জিবরাইল আয়া কয়, হুজুর দাঁড়ান। মিম্বরের সিঁড়িতে পাও দেওয়ার আগে জিবরাইল বলেন, হুজুর দাঁড়ান, আপনার 3 কিসিমের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল লানত নিয়ে আসছি, আপনি আমিন লাগাই দেন। আচ্ছা বলুন, আল্লাহর পক্ষ থেকে লানত নবীজি যদি আমিন লাগায়, এইটার কাটবার ক্ষমতা কারো আছে? এইটু বিপদ বাইরে গেছে। অহনলন এই বেজাল থেকে কিভাবে বাঁচা যায়? তাইলে টুপির দাম আছে, তাইলে দাড়ির দাম আছে, তাইলে নামাজের দাম আছে, রোজার দাম আছে, সব কিছু দামি হবেন। এই 3টা বেজাল থেকে মুক্ত হবে। কয়টা বেজাল? এই নবীর উম্মতের পুরস্কারও দেয় 3টা করে, বেজালও দেয় 3টা করে। লাভও বেশি, লসও বেশি। জিবরাইল কি কইলি, আমার উম্মতের উপর আল্লাহর লানত আর আমি আমিন লাগামু? এই উম্মতের জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করছে, না খাইয়া পেটে পাথর লাগাইছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমাকে পরীক্ষা করব। কি পরীক্ষা করবা গো বন্ধু? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমার জান্নাত তোমার কাছে কেমন লাগে? খুব সুন্দর, খুব ভালো লাগে। বন্ধু তুমি কি আমার জান্নাত নিবা না তোমার উম্মত নিবা? আপনাদের ধারণা নবী কোনটা নিবে? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন, প্রভু গো, তোমার সুন্দর জান্নাত দেখতে সুন্দর লাগে, কিন্তু আমি মনে শান্তি পাই না। তোমার জান্নাত বড় ভালো লাগে, আমার শান্তি আসে না। তাহলে তুমি কি নিতে চাও? বহুত তোমার জান্নাত আমি নিতে চাই না, আমার উম্মত আমারে দিয়ে দাও। এই দরুদি নবী উম্মত নিবে, জান্নাত নিবে না। আমার নবী বলেন, জিবরাইল রে, এত কান্না কাঁদলাম উম্মতের জন্য। জিবরাইল রে, উম্মতের ব্যথায় জীবনে কোনোদিন রাত্র ভরে ঘুমাই না, জীবনে কোনোদিন পেট ভরে খানা খাই না রে জিবরাইল, জীবনে কোনোদিন ভালো বিছানায় পিঠ লাগাই না, জীবনে কোনোদিন ভালো পোশাক আমি রাসূল গায়ে দেই না। বলুন কার ব্যথায়? আমার সেই উম্মত আমার আল্লাহর লানতে পড়ে যাবে। আমি নবী আমিন দিয়ে জাহান্নামী বানাবো না, না আমি সইতে পারি না। জিবরাইল আমার কেমন ব্যথা উম্মতের জন্য জানোনি? উহুদের জমিনে যখন আমার নবীকে মারতে মারতে 2টা দান মুবারক শহীদ করে দিয়েছিল, আমার নবী দাঁতের ব্যথায় কান্দে, তারপরেও মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙে 2টা লম্বা লম্বা টুকরা নবীজির মাথা মুবারকের 2 পাশে ভিতরে ঢুকাইয়া দিল। টানে খোলার জন্য খোলা যায় না। নবীজি ব্যথায় ব্যতীত হইয়া ওই বেহুশ হইয়া উহুদের জমিনে পড়ে গেলে তারপরেও মারতেছিল। এমনি সময় জিবরাইল আমার নবীকে কোলে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেলেন, নিচ থেকে দেখা যায় না। জিবরাইল আমার নবীকে কোলে করে নিয়ে ডাকতেছেন, এরে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ, যে নবী সৃষ্টি না হইলে তোরা হতে না, আমিও হতাম না। এই নবীকে কেমন মারছে উহুদের পাথর, একটু বিছানার ব্যবস্থা করে দে রে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই নবীর পরিচয় টুকুন তুলে ধরার পর লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, বলুন বলুন, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ
নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আসুন সংক্ষেপ সময় আলোচনায় যাই। দয়ার নবী মায়ার নবীকে জিবরাইল বলেন, বিছানার মধ্যে শোয়াইয়া মাথার পাশে বসেছিলাম, নবীজির জ্ঞান ফিরতেছে না। হঠাৎ চোখটা খুলে চোখের পানিগুলো ছেড়ে দিলে জিবরাইল বলেন, প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে বলুন, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো, আমি জিবরাইলের কাছে বলুন। আমার নবী বলেন, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি রে, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। ও জিবরাইল শোনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যে নবী নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে গো, বলুন এই নবী উম্মতের জন্য কি আল্লাহর লানতে আমিন দিতে পারে? নবীজি বলেন, জিবরাইল না, এটা আমার পক্ষে সম্ভব নয়, তবে আমি শুনতাম চাই কোন কোন উম্মতের উপর আল্লাহর লানত আইছে আমার আমিন লাগাইতে হইব, উম্মতটা কে বলো তো? জিবরাইল বলেন, হুজুর প্রথম নাম্বারে হলো এই রমজান মাস পায়া যারা রমজানে ইবাদত কইরা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছে না, তাদের উপরে আল্লাহর লানত। নবীজি কই এত বরকত এত নেকি, যে রমজান জান্নাতে যাইবেন দরজাটা খুলে রাখছে, বলুন কার লাগা? রোজা যারা রাখছে হেরার লাগা, না যারা রাখছে না হেরার লাগা। এই যে সহজ হিসাব, জান্নাতের দরজা খোলা, তাইলে রমজানে যদি জান্নাতের দরজা খুলে এটা কার লাগা খুলছে? রোজাদারের লাগা। সহজ হিসাব। রমজানের রোজা রাখিয়া যারা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছে না তাদের উপরে আল্লাহর লানত। রাসূল কই এমন উম্মত দরকার নাই, আমিন লাগাই দিছে। আচ্ছা নবীজি আমিন আল্লাহর লানত এটারে আর বাদ দিবার কেউ আছে? বুঝে পারবো আর বাপ নবীজি কই কি অথচ কত বরকত। আল্লাহকে বন্ধু গো, আমি তোমার উম্মতের জান্নাতে নিমু। নবীজি অনেক খুশি না বেজার? আল্লাহ গো কেমনে নিবেন, আমার উম্মত তো 11 মাস ভালো কাজ করে নাই, বেড়া বেড়া চলছে। আল্লাহ চিন্তা করেন না, আমি সোজা করে এলাম। যেমন এই মাসটার নাম জানি কি কইছিলেন? রমজান। রম শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া। রম শব্দের অর্থ কি? পুড়ে যাওয়া। এটা কোন পুরা? পুরা সাইকেল এলাউন এই পুরা না, কোন কোন পুরা আছে পুরলে জিনিসের দাম আরো বাড়ে। যেমন যারা স্বর্ণের অলংকার আদি বানায়, বলুন স্বর্ণের চাক্কাটা কি টিপটা অলংকার বানাই করে? এটারে কই দেয়? কয় দেয়? আচ্ছা আগুন দেওয়ার অর্থ কি এটারে সাইকেল এলাও কি করুন? অলংকার বানানো। আল্লাহ কই বন্ধু গো, আমিও রং শব্দের আগুন দিয়ে রং শব্দের পুরানি দিয়ে তোমার উম্মতের পুইরা সাইজ করবো। কইনি তো? কইনি তো? আমাদের এলাকায় আগেকার দিন দেখছি ছোট সময় আপনার এই যে শোলা আছে না, পাটখড়ি, শহরে তো হুলা পান না, গ্রাম এলাকায় গেলে পাইবেন। একটা এই বিলাতি নাইল্লা আছে, বগি নাইল্লা কয়, বিলাতি কয়, এরকম এই বিলাতি নাইল্লার শোলাগুলি দাম বেশি, এগুলি খুব হেফাজত করে রাখে। কিন্তু দেখবেন রাখবার আগে এগুলিরে আগুনে দিয়া একটু কি করে সেক দেয়। অর্থাৎ সেক দেওয়ার অর্থ শোলা পুইরা লাও না,
এটারে উপরে রাখবার লেগা, সম্মানের সহিত রাখবার লেগা এটার মধ্যে যে কিছু ফেসা টেসা ভেজাল বুজাল আছে এটা দিয়া এটার পরিষ্কার করা। আল্লাহ কয় বন্ধু আমিও তোমার উম্মতের 11 মাসের যাই ঝামেলা রং শব্দ দিয়া ঘুরু। অনেক সময় দেখবেন লোহা দিয়া দাও বানা, বলুন তো লোহা দিয়া দা যে বানা এটা কি হাতে বাঁকা করতে পারে? এটা কি দিয়া করে? আচ্ছা আগুন দেওয়ার অর্থ কি লোহাটা পুইরা শেষ করে দেওয়া? এটা কি করা অর্থ? দাও বানা, কুড়াল বানান, কোদাল বানান, এরকম আগুনে দেয়। আল্লাহ কয় আমিও রং শব্দের আগুন দিলাম তোমার উম্মতের। যেমন আমাদের এলাকায় একটা সিস্টেম আছে, সনের ঘর বানাইলে আপনার বাঁশ কেটে আনে। বাঁশ চিনেন তো? বাঁশ বাঁশ মাঝে মাঝে আঁকা বাঁকা হয় না? মিস্ত্রি কয় চাচা এই বাঁশটা খুব ভালো, কয় এটা আঁকা বাঁকা, এটা দেখতে ঘরের কাজ লাগবে না, কয় সাইজ করুন না। আমি চিন্তা করেন না মিস্ত্রি কইতেছে কিভাবে করবি, কিছু বন কোড়া জোগাড় করেন। বন কোড়া জোগাড় করলে আগার থেকে বাঁকা জায়গাটা আগুনের মধ্যে একটু ছেঁকা দেয়, ছেঁকা দিয়ে গাছে লাগাইয়া ধাক্কা মারে, ধাক্কা মারলেই সোজা হয়। চাচা দেখছেন সাইজ কিনে লাইতেছি, নিতে 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 একবারে গোড়া পর্যন্ত গেছে, গোড়া দিয়া মোটা বেশি তো ওই আগুনের তাপে সোজা হয় ঠিক, আবার আস্তে আস্তে বাঁকা হয়ে যায়। এইবার মিস্ত্রি কয় চাচা 15 থেকে 20 মণ ওজনের পাথর আছে, ওই পাথর বেটা অভাব আছে, পাথর দেওয়া যাইব, 20 মণ ওজন দেন, কমপক্ষে 20 মণ দিলাম। কয় দেখবেন এটা এটা চাপা দিয়া ধইরা পাথর দিয়া উপরে দিয়ে দিলেন চাপার উপরে। কই এখন ধইরেন না, সকালবেলা দেখবেন সোজা হয়ে যাবে। সকালে ঠিকই খুইলা দেখে আগুনের ছেঁকা, পাথরের চাপা, বাঁশ একবারে সোজা। আল্লাহ কয় বন্ধু গো আমি তোমার উম্মতের রং শব্দের ছেঁকা দিলাম, ছেঁকাই যদি 11 মাসের আঁকা বাঁকা সোজা না হয় তাহলে আমি আল্লাহ 20 রাকাত তারাবি নামাজের সাফা মাইরা দিলাম। তবু তোমার উম্মতের কই নিমু? কয় না কয় না, কই নিমু?